বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা বাংলার ওপরে জাঁকিয়ে শীত পড়েছে। গতকাল রাত্রি থেকেই বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় শীতের প্রভাবে প্রচণ্ড একটা ঠান্ডা অনুভূত হয়েছে, যেখানে কলকাতা এবং তার আশেপাশের জায়গায় টেম্পারেচার অনেকটা নেমে গেছিলো 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। এছাড়াও আর আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু টেম্পারেচার আরও নামতে চলেছে, অর্থাৎ তাপমাত্রা আরও নামবে এবং শেষমেশ আমরা শনিবার 23 তারিখ অবধি দেখতে পাচ্ছি কি 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা নামতে চলেছে, অর্থাৎ শীতের প্রকোপটা বাংলার ওপরে আরও বাড়বে। বলতে গেলে জাঁকিয়ে শীত এবং কনকনে শীতের আমেজ এবার বাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জেলায় মানুষ এবারে অনুভূত করতে চলেছে। শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, প্রভাবটা থাকবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশে অধিকাংশ জায়গায় কিন্তু তাপমাত্রাটা বিভিন্ন ধরনের থাকতে চলেছে। এছাড়াও এর মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি নতুন সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো সেটা আপনাদেরকে দেখাই। আমরা সবার প্রথম আমরা আজকের ডেটে এই মুহূর্তে চলে যাব। এই মুহূর্তে বাংলার কী পরিস্থিতি আছে সেটা একবার দেখিয়ে তারপরে আমরা তাপমাত্রা মোড়ে এসে বিভিন্ন জায়গার তাপমাত্রা এবং নিম্ন বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে কেমন আছে নিম্নচাপের পরিস্থিতি সেটা তুলে ধরবো। তো উপগ্রহ চিত্রে যদি আমরা দেখি, দেখুন উপগ্রহ চিত্র কি বলছে। এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় মেঘ রয়েছে, যেমন গোসাবা, জয়নগর, তমলুক, বারুইপুর, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, একই সঙ্গে আরামবাগ, তারপর হচ্ছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এবং বলরামপুরের দিকটা এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গায় আমরা আংশিক মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি। চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়াতেও কিন্তু পরিস্থিতিটা পুরো সমানই থাকবে। এদিকে বাংলাদেশের শ্যামনগরের দিকে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, খুলনা এই সমস্ত জায়গাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। যে যে জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে সেখানে রৌদ্রের প্রভাব তো তেমন একটা থাকবে না, তার জন্য শীতটা কিন্তু আরও বেশি এই জায়গাগুলোতে অনুভব হবে। এছাড়াও উড়িষ্যা এবং কিছুটা ঝাড়খণ্ডের জায়গা নিয়েও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মেঘের প্রভাবটা এখন কিন্তু জায়গায় জায়গায় এমন আংশিক মেঘলা আকাশই বেশিটা বন্ধুরা দেখা যেতে পারে। তো উপগ্রহ চিত্রটা আপনার কাছে তুলে ধরলাম। এবারে যাব আমরা বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা আসি, বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেবো যে কোথায় কবে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি। তো দেখুন এই মুহূর্তে কিন্তু একটা প্রভাব, যেটা শ্রীলঙ্কার উত্তর পূর্ব উপকূল এবং এদিকে তামিলনাড়ু উপকূলে ভারতের এখানে কিন্তু প্রভাব রয়েছে, যেখানে নাগরাপত্তনম, পাদুচেরি, চেন্নাই এই জায়গাগুলোতে একটা হাওয়া বইছে, হালকা স্মুথলি একটা ঝড়ো হাওয়া বইছে, যার জন্য কিন্তু একটা ঠান্ডাটা আরও বেশি বাড়ছে। তো এখানে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে আমরা আগামীকাল দেখে নেবো যে কেমন পরিস্থিতি। আগামীকাল কিন্তু তেমন কোনো ঝড়ের হাওয়া বা কিছু থাকবে না, কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তরের দিকে। তো এখানে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে গেলে কিছু থাকছে না, কিন্তু রোববার 17 তারিখের পর দিকে এখানে দেখুন একটা যেমন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, আর এদিক দিয়ে কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে অর্থাৎ ভিয়েতনাম উপকূল থেকে, ভিয়েতনাম সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, অর্থাৎ ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রবেশ করছে জলীয় বাষ্প, যার জন্য সোমবার 18 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হলো। সেটা কিন্তু তেমন একটা শক্তি বাড়াতে পারবে না, সেটা সরাসরি চলে যাচ্ছে গিয়ে শ্রীলঙ্কার দিকে এবং এই হাওয়ার সাথে এই জলীয় বাষ্পের সাথে এটা গিয়ে মাছ খেয়ে যাচ্ছে, অর্থাৎ মিশে যাচ্ছে, তার জন্য ভারতের দক্ষিণ ভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার আমরা বুধবার 20 তারিখের থেকে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের দক্ষিণ সাইডে অর্থাৎ ভিয়েতনাম সাগরের দক্ষিণ দিকটায় আমরা একটা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি, একটা সিস্টেম হতে পারে এমনটা দেখা যাচ্ছে। তবে এটাকে যদি নিয়ে যাই এগিয়ে, দেখুন একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি উঠছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা কমজোরি হয়ে যাচ্ছে। কমজোরি হয়ে 22 তারিখের মধ্যে এটি সরাসরি উপকূলে গিয়ে বাড়ি খাচ্ছে এবং বাড়ি খাওয়ার ফলে এটা একদমই কমজোরি হয়ে যাচ্ছে। কিন্তু আপাতত এখন অবধি কিন্তু 100% কিছু বলা যাচ্ছে না এখানে কোনো সিস্টেম চালু হবে কি না। আমরা প্রত্যেক দিন দেখব এবং চোখ রাখবো, যদি কোনো সিস্টেম চালু হয় অবশ্যই আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো। তবে একটা সিস্টেম হচ্ছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবারে আমরা চলে যাব জিএফএস মডেল। এটা তো ইসিএম দেখালাম, আপনাদেরকে জিএফএস মডেলে নিয়ে যাবো। জিএফএস মডেলের সম্বন্ধে কী বলছে একবার দেখে নেবো। দেখুন এখানে জিএফএস মডেল বলছে কি 22-23 তারিখ শনিবারের মধ্যে কিন্তু আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা
আমরা দেখতে পাচ্ছি কোথায়, কোচির সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হতে পারে, অর্থাৎ তামিলনাড়ু কম্বাতরের সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গালোর, এটা হচ্ছে ম্যাঙ্গালুরুর সামনে হয়তো যেতে পারে এটা পরবর্তীকালে, দেখা যাক কী হয়। তবে একটা সিস্টেম যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু রয়েছে। তো এটাকে আমরা যদি একবার বঙ্গোপসাগরে একবার যদি আমরা বে অফ বেঙ্গলটা দেখি তাহলে কী হতে পারে। বে অফ বেঙ্গলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি 23 তারিখের মধ্যে কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড় হচ্ছে না আপাতত, তবে একটা লো প্রেশার এরিয়া কিন্তু একটা চান্স রয়েছে। আর এখন আপাতত আমরা কিছু দেখতে পাচ্ছি, দেখুন আমরা প্রথম দিন চলে আসলাম, আপাতত কিছু নেই, অর্থাৎ বঙ্গোপসাগর নিম্নচাপের চান্সটা কিন্তু আস্তে আস্তে করে কমছে, এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব তাপমাত্রা মডেলে। তাপমাত্রাতে আমাদেরকে কোথায় দেখতে লাগবে, ECMWF মডেলে আমরা চলে গেলাম ECMWF মডেল। আর ECMWF মডেল গেলে একবার দেখে নেবো আগামীকাল কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামতে চলেছে সেটা একবার তুলে ধরি আপনাদের কাছে। দেখুন এই মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গায় যে টেম্পারেচার রয়েছে সেটা 25, 26, 25 এমনই রয়েছে। যেমন উপকূলে জায়গায় জায়গায় 25 ডিগ্রি রয়েছে, কলকাতার উপরে 25, কিন্তু আবার এদিকে কোলাঘাট সাইডে 26 রয়েছে, বাদবাকি খড়গপুর সাইডেও আমরা প্রায় দেখতে পাচ্ছি 25, দিয়ে কাটোয়াতেও 25, কিন্তু বর্ধমানে 24, পুরুলিয়াতে 24, বাঁকুড়াতেও 24, মুর্শিদাবাদ বহরমপুর এদিকেও আমরা বেলডাঙ্গাতে 24, 23 এমন দেখতে পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু টেম্পারেচার অনেক নামবে, দেখুন এখানে উত্তরবঙ্গে দার্জিলিং 14 ডিগ্রি নামতে পারে, এখনই 14 ডিগ্রি রয়েছে, রাতটা ভোরবেলার দিকে কিন্তু আরও নামবে, দেখুন 10 ডিগ্রি 9 ডিগ্রি হয়ে যাবে ভোরবেলা টেম্পারেচার। তারপরে একটু যদি আমরা একদম ভোরবেলায় নিয়ে যাই তাহলে 5টার মধ্যে আমরা 8 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি। বাংলার ওপরে দত্রি সাইডটা যেমন প্রায় 4 ডিগ্রি থাকতে পারে, গাইজিংয়ের সাইডটাতে এই জায়গাতে আমরা এই সমস্ত জায়গাতে 2 ডিগ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে 2 ডিগ্রি টেম্পারেচারে নামতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। গ্যাংটকে 3 ডিগ্রি, সিকিম সাইডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা ভুটানেও তুষারপাত হবে। তো এটা যদি আমরা কলকাতায় দেখি আগামীকাল যে ভোরবেলা তাপমাত্রা টেম্পারেচার সেটা কিন্তু 12 ডিগ্রি থাকবে ভোরবেলা, এবং কোথাও কোথাও 11 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, বাঁকুড়াতে পুরুলিয়া 10 ডিগ্রি থাকবে। এমন কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর সাইডে প্রায় 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে। আর মুর্শিদাবাদ এবং তার আশেপাশে 12 ডিগ্রি, এবং বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন 12, 13, যেটা শুরুতেই বললাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার থাকবে। যেমন এদিকে নদী সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাটায়, রায়পুর সাইডে বাংলাদেশের, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি 15 ডিগ্রি টেম্পারেচার থাকছে, অর্থাৎ এটা গরম হওয়ার ফলে, যেহেতু সমুদ্রের টেম্পারেচার অনেকটা গরম হয়ে গেছে তার জন্য কিন্তু এই পরিস্থিতিটা এমন। তারপরে আমরা এদিকে আবার যদি যাই 16 তারিখে ভোর 5টায়, তাহলে দেখুন 12 ডিগ্রি টেম্পারেচার থাকবে, কোথাও কোথাও 11, 10, কোথাও 13, 14 এমন টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে যদি আমরা 17 তারিখ যাই, 17 তারিখে গেলে ভোর 5টার সময় গেলে দেখুন 12 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু ঝাড়খণ্ডের দিকে কোথাও কোথাও 9 ডিগ্রি কিন্তু নামতে পারে ধানবাদ সাইডটাতে, কিন্তু পুরুলিয়া 10 ডিগ্রি, আর বিভিন্ন জায়গায় 10 ডিগ্রি, বাংলাদেশেও কোথাও 12, 10, 11 এমন কিন্তু জায়গার টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তরবঙ্গতে, এবং বললাম যে উত্তরবঙ্গে তো নামবেই টেম্পারেচার, দার্জিলিং সাইডে 8 ডিগ্রি নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে যেন সোমবার 18 তারিখে যাই, 18 তারিখে গেলে আমরা দেখতে পাই 12 ডিগ্রি দেখতে পাচ্ছি। আর মঙ্গলবার 19 তারিখে যদি আমরা যাই, দেখুন 19 তারিখে আমরা কত দেখতে পাচ্ছি, ভোর 5টার মধ্যে 12 ডিগ্রি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গেরটা যদি দেখি, উত্তরবঙ্গে কিন্তু আরও টেম্পারেচার নামবে, 0 ডিগ্রি গাইজিংয়ের সাইডটা নেমে যেতে পারে, এই সমস্ত জায়গায় তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দার্জিলিংয়ে দেখুন 6 ডিগ্রি নামতে পারে। মঙ্গলবার 19 তারিখে দার্জিলিংয়ে 6 ডিগ্রি টেম্পারেচার নামবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কোনো কোনো জায়গায় তো ভয়াবহ টেম্পারেচার দেখতে পাচ্ছেন, যে উত্তরের দিকটাতে কিন্তু ভালো টেম্পারেচার আমরা নামতে দেখতে পারবো, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত জায়গাগুলিতে টেম্পারেচার কিন্তু ভালোই নামতে চলেছে। তারপর আমরা যদি আরেকটু নিয়ে যাই এদিকে, একটু নিয়ে গেলে আমরা 4 ডিগ্রি টেম্পারেচার, ভোর 4টার সময় গেলে 12 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ত্রিপুরাতে যদি দেখি, ত্রিপুরাতেও প্রায় 12 ডিগ্রি টেম্পারেচারে নামতে চলেছে, অর্থাৎ টেম্পারেচার কিন্তু ভালোই নামছে। এরপর আমরা বৃহস্পতিবার 11 তারিখ গেলে 21 তারিখ গেলে 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি কত টেম্পারেচার 11 ডিগ্রিতে নামবে, অর্থাৎ বৃহস্পতিবার 21 তারিখ থেকে টেম্পারেচার 11 ডিগ্রিতে কলকাতা নামবে। কলকাতা যদি এতটা নামে তাহলে বাঁকুড়া জানেন যে পুরুলিয়ায় 9 ডিগ্রি হবে এবং বাঁকুড়াতে 10 ডিগ্রি হবে, অর্থাৎ আরও নামবে 21 তারিখ থেকে। তারপর 22 তারিখে গেলে কী দেখতে পাবো আমরা, 22 তারিখে গেলে আমরা 11 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এবং পুরুলিয়া সাইডে সেই 10 ডিগ্রি, 1 ডিগ্রি হয়তো বাড়তে পারে পুরুলিয়ায়, কিন্তু কলকাতায় 11 ডিগ্রি, এবং 23 তারিখে গেলেও 11 ডিগ্রি থাকবে, যেটা আপনাদেরকে আমরা শুরুতে দেখালাম। অর্থাৎ শীত এবারে গভীর হবে, জায়গায় জায়গায় প্রচণ্ড প্রবল শীত আমরা দেখতে পাচ্ছি। এখনকার জন্য এতটাই রাখলাম। যারা এমন প্রত্যেকদিন আমাদের চ্যানেলে আপডেট পেতে চান আবহাওয়া সম্বন্ধিত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ।